নমস্কার, আমি পার্থজিৎ, আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। আজ আমি দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমাদের গর্বের কোণার্ক সূর্য মন্দিরের গ্রাউন্ডে। পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখছেন যে কোণার্ক সূর্য মন্দির অবিস্মরণীয় যে স্থাপত্য, সেই সময় 1250 সালে এটা বলা হয়, লেখা রয়েছে যেটা, যে নরসিংহদেব যে রাজা, গর্গ রাজবংশীয় যে রাজা ছিলেন, তার আমলে এটা তৈরি করা হয়। এবং এখানে 24টা রথের চাকা এবং 7টা ঘোড়া, এবং এটা সূর্য চ্যারিয়ট, মানে সূর্যের যে রথ, সেই রথ এবং সূর্যনারায়ণ মন্দির বলা হতো। আপনি দেখবেন যে খুব ওপর দিকে সূর্যের নারায়ণের মূর্তিও আছে স্থাপিত। এই সূর্য নারায়ণের যে মূর্তি আছে, এবং এই সূর্য টেম্পল মন্দির বলা হয়, এটা তৈরি করেছিলেন বিশু মহারানা, স্থাপত্যবিদ বিশু মহারানা। এবং সেটা নিয়ে একটা অন্য গল্প আছে, অসাধারণ, যে তৈরি করার যে তার ইতিহাস, সেটা তো আছেই, সেটা পরে বলবো। কিন্তু এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের যে সূর্য মন্দিরের এই যে বিশাল যে স্থাপত্য পেছনে দেখছেন, এবং ব্রিটিশরা এটাকে বলতো যে ব্ল্যাক প্যাগোডা, মানে ব্ল্যাক স্টোন দিয়ে তৈরি হয়েছিল, গ্রানাইট ব্ল্যাক প্যাগোডা। ব্রিটিশদের ক্ষমতা ছিল না এই মন্দিরের যে স্থাপত্য সেটা ঠিকভাবে তারা অনুধাবন করতে পারেনি, কারণ মন্দিরের উপরে যে সব থেকে উপরে আপনি দেখবেন যে একটা যে পজিশন, যে সেখানে একটা ব্ল্যাক স্টোন ছিল, সেটাকে ভেঙে ফেলা হয়, যার ফলে সেটা ধসে যায়, ভেতরের দিকে এখনো ঢোকা যায় না। কি ভেতরে কিছু ঘর, সেখানে একটা জগমোহন যে মন্দির আছে ভেতরে, সেখানে বালি দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছিল অনেক আগে। এখন এএসআই থেকে চেষ্টা হচ্ছে যাতে সেটা খুলে দেখার। তো এগুলো সঙ্গে সঙ্গে অ্যাপার্ট ফ্রম যে হিস্ট্রি যেটা লেখা রয়েছে, তার বাইরেও কিন্তু তার পেছনেও কিন্তু পুরনো হিস্ট্রি রয়েছে। এই কোণার্ক সূর্য মন্দিরের এই যে জায়গা দেখছি এর পিছনে, এখানে অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে শ্রীকৃষ্ণপুত্র শাম্ব যখন কুষ্ঠরোগে আক্রান্ত হন, তারপরে ঠিক হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন এবং সূর্য উপাসনা করেন। এটা তো বাইরের দিক, কিন্তু ঘটনা হচ্ছে ভেতরের যেটা দিকটা ছিল, যেটা আলোচনা অনেক সময় হয় না, যে সেই সময় যে বিজ্ঞান, যে বেদিক সায়েন্স বলা হয়, সেই সময় একটা যে বিজ্ঞান, সেই সময়ে লেপ্রোসির কিন্তু ট্রিটমেন্ট ছিল না অবশ্যই। সেটার জন্য উনি বাইরে থেকে মানুষ এনেছিলেন যারা বিশেষজ্ঞ, তাদেরকে বলা হতো সূর্য উপাসনা করতে পারেন। কিন্তু ঘটনাটা কি দেখুন, যে মুলতানে কিন্তু সূর্য মন্দির আছে, এখন এক্সিস্ট করে না, হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত কাঠের উডেন সূর্য মন্দির ছিল। এখানে যে স্ট্রাকচারটা আছে সেটাও কিন্তু আগে উডেন স্ট্রাকচার, এটা যেমন গ্রানাইট স্ট্রাকচার, কিন্তু উডেন স্ট্রাকচার ছিল। সেই উডেন স্ট্রাকচারে কিন্তু এখন নেই। সে শ্রীকৃষ্ণপুত্র শাম্ব যেটা তৈরি করেছিলেন, সেখানে দেখুন মুলতান থেকে শুরু করে আজকে কোণার্ক, মাঝখানে মোধেরা, গুজরাট, এবং অবশ্যই কাশ্মীরে অনন্তনাগে সূর্য মন্দির বলা হয়, সেটা এখন রিভাইভ করার চেষ্টা হচ্ছে। এই যে লম্বা লাইনে এখনো পর্যন্ত এই যে কোণার্ক সূর্য মন্দির পুরীর কাছে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু এখনো বিশ্বাস করা হয় যে বিরল কিছু চর্মরোগ কিন্তু ঠিক হয়ে যায়। মানে সূর্যের অবস্থান থেকে শুরু করে কিছু মেডিসিনাল প্ল্যান্ট আছে, এবং এই যে প্রাকৃতিক যে চিকিৎসার ব্যবস্থা, এবং সেই জায়গাগুলোতে সূর্য উপাসনা করার জন্য অবশ্যই বাইরে তো ধর্মের মোড়ক আছে, কিন্তু অরিজিনাল সায়েন্সটা কি, যেখানে বিরল যে চর্মরোগ কিন্তু ঠিক হয়ে যেত, এটা কিন্তু প্রমাণিত সত্য। এবং বহু, শুধুমাত্র পুরাণের কথা বলছি না, বহু প্রাচীন সংস্কৃত সাহিত্য কিন্তু, সংস্কৃত গ্রন্থেও কিন্তু এটা লেখা রয়েছে। এবং তার জন্য এটার জন্য বিশদ গবেষণা প্রয়োজন। আর শুধুমাত্র ব্রিটিশ ওয়েস্টার্ন যে অ্যাঙ্গেলে যেটা আমরা দেখি, সেইভাবে ইতিহাসকে বিচার করা ঠিক না। আমাদের যে স্ট্রাকচার, কারণ ইউরোপে এই ধরনের স্ট্রাকচার তো পাবেন না, এবং আরো যে পুরনো স্ট্রাকচার আছে তার যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, কারণ হচ্ছে এই যে স্ট্রাকচার দেখছেন, বিশাল বিশাল হুইল, বলা হয় যে সূর্যের যে সময়, তার সময় নির্ধারণ করা হতো সূর্যের রশ্মি যেভাবে পড়তো সেইভাবে, এবং আরো অনেক কিছু যে ছড়িয়ে রয়েছে। এবং অবশ্যই এতে দেওয়ালে মিথুন মূর্তি, যে তার কিছু স্কাল্পচার দেখতে পাচ্ছি, তারও আছে আলাদা ব্যাখ্যা রয়েছে। আপনারা দেখতে থাকুন আওয়াজ বেঙ্গল, এবং ধীরে ধীরে চেষ্টা করব যাতে এই সান টেম্পল নিয়ে আমি আরো কর্মনুষ্ঠানে কাজ করার চেষ্টা করব, এবং চেষ্টা করব যে শুধু ব্রিটিশরা যে আমাদের ইতিহাসটা বলে গেছে সেটা নয়, আমাদের আগেও যে প্রাচীন ইতিহাস আছে, এবং সেই ইতিহাসে যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে, সেইটাকে সামনে আনার চেষ্টা করব। আপাতত আপনারা দেখুন, অবশ্যই আপনারা দেখেছেন অনেকে, তবু আবার দেখতে অনুরোধ করব যে আমাদের বিস্ময়, অবশ্যই আর্কিটেকচার যে মার্ভেল বলা হয়, সেই কোণার্কের সূর্য মন্দির। এবং অবশ্যই এটা মাথায় রেখে দেবেন যে এর সঙ্গে কিন্তু শ্রীকৃষ্ণপুত্র শাম্বের নাম আছে এই কোণার্কের সঙ্গে। তার নিচে আছে কি সাইডে আছে জানি না, কিন্তু
উডেন টেম্পল ছিল, সেটা কিন্তু অরিজিনাল সূর্য মন্দির, সেটা এখন এক্সিস্ট করে না। তো দেখতে থাকুন আওয়াজ বেঙ্গল 24। জয় ভারত, জয় বেঙ্গল, জয় ওড়িশা।